দিন আমাকে ধরে নাই। একদিন যদি স্কুলে না যাইতাম আমারে বকা দিত, একদিন যদি আমি কোচিংয়ে না যাইতাম আমার নাস্তার টাকা বন্ধ করে দিত। কিন্তু আল্লাহ, আমি এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, একদিনও নামাজ পড়ি নাই। ওগো আমার দয়ার মালিক, একবারের জন্য আমার বাবা বলে নাই কেন নামাজ পড়স না? আয় আল্লাহ, জাহান্নামে যদি দাও আমার আফসোস নাই রে মালিক, কিন্তু তোমার কাছে আমার দাবি, আমার জাহান্নামে দেওয়ার আগে আমার বাবার এখানে নিয়ে আসো। আমি তো জাহান্নামে যাবই, আমার বাবারেও সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমার একটু অলসতার কারণে, আমার একটু ভালোবাসার কারণে আমার সন্তানকে শাসন করি নাই, কোথায় ঘোরাফেরা করেছে একবারও দেখি নাই, যার কারণে আমার সন্তানটা বকাটে হয়ে গেল আমি বাবার কারণে। সন্তান যখন বড় হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, এই সন্তান বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমার কারণে আমার সন্তান আমার সঙ্গে খারাপ আচরণ করি, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে দোষী সাব্যস্ত করে জাহান্নামের মধ্যে ফালায়া দেবে। এজন্য মুসলমান বাবাজিরা, কদমে হাত থেকে বলি, কালকের থেকে আপনার মিশন হবে আমার সন্তানের স্কুল কয়টার সময়, আমার সন্তানের প্রাইভেট কয়টা পর্যন্ত, কয়টার সময় গেল, কয়টার সময় আসলো, মাঝখানে যে বিরতি, কতটুকু সময় সে অন্য জায়গায় কাটাইলো, কার সঙ্গে কাটাইলো, কোথায় কাটাইলো, কোন মহলে কাটাইলো, এইটা দেখা বাবার জন্য কিন্তু ফরজ। খালি বাবা হইব না, আব্বা কয়ে ডাক দেয়ার খুব খুশি হয়েছেন। হ্যাঁ, আব্বা কয়ে ডাক দেয়ার খুব খুশি হয়েছেন। আব্বার দায়িত্ব নাই? আওয়াজ করে বলেন, আব্বার দায়িত্ব নাই? আছে, আব্বার দায়িত্ব আছে। আব্বা হওয়ার জন্য সর্বপ্রথম নিজেকে আব্বা বানাইতে হবে, ভালো একজন আব্বা সন্তানকে উপহার দিতে হবে। আপনি যদি গাঞ্জাখোর হন, আপনি যদি মদখোর হন, নারীবাজি হন, আপনার সন্তান যখন সমাজে কথা বলবে, কেউ তো বলতেই পারে, এই বেটা তোর বাপই তো ভালো না, তুই কথা বলিস না, চুপ করে থাক। সন্তানের এক নম্বরের হক, বাবাকে সর্বপ্রথম খাঁটি বাবা হতে হবে, আদর্শবান বাবা হতে হবে। রাগ করতেছেন? আদর্শবান বাবা হতে হবে। আমি বাবা যেন ভালো বাবা হয় আমার সন্তানের জন্য। আপনি ভ্যানওয়ালা হন, সমস্যা নাই, আপনি সিএনজিওয়ালা হন, সমস্যা নাই, আপনি দিন মজুর কাজ করেন, সমস্যা নাই। সমস্যা হলো আপনি কোটিপতি হওয়ার পরেও যদি হারামখোর হন, আপনি যদি জিনাকার হন, আপনি যদি সুদখোর হন, অপরের উপর জুলুম করেওয়ালা হন, তাহলে আপনার সন্তানের জন্য আপনার চাইতে জঘন্য বাবা পৃথিবীতে আর দ্বিতীয়টা না। মুসলমান ভাইরা আমার, এই জন্য সন্তানের এক নাম্বার হক, আমি যে আব্বা হব, আমার সন্তান যেন সমাজের মধ্যে মাথা উঁচা করে দাঁড়ায় বলে, আমার বাবা একজন সত্যবাদী, আমার বাবা একজন মেহনতি মানুষ, আমার বাবা খেটে খাওয়া মানুষ, হারাম খায় না, আমার বাবা হালাল খানেওয়ালা একজন মানুষ, আমার বাবা হালাল খাইয়া আমারে মানুষ করেছে, আমার বাবা ভালো। ভ্যানওয়ালা যদি ভালো হয়, রিক্সাওয়ালা যদি ভালো হয়, ওরে মুসলমান আল্লাহর গোলাম, ওর সন্তান যদি একটা কথা বলে, বড় লোকের কোনো সন্তান যদি বলে তোর বাবা ভ্যান চালায়, তুই কেন কথা বলিস, ওই ভ্যানওয়ালার ছেলেটা মাথা উঁচায়া বলবে, আমার বাবা কর্ম করে খায়, তোমার বাবার মতো বাটপারি করে খায় না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, এক নম্বরের শর্ত হলো ভালো বাবা হতে হবে। বাপ ভালো, তার বেটা ভালো, মা ভালো, তার জি।
গাভী ভালো তার দুধ ভালো, দুধের গুণে ঘি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? বাবা ভালো না, সন্তান ভালো হতে পারে না। মা ভালো না, কন্যা ভালো হতে পারে না। আগের জামানার মুরব্বীরা যখন সন্তানকে বিবাহ করাইতে গেছে, সর্বপ্রথম মাতুল গোষ্ঠী দেখছি, ওর মা কেমন, নানি কেমন, নানির মায়ে কেমন, এরপরে দেখছে বাবা কেমন, দাদা কেমন। আগে মায়ের গোষ্ঠী দেখছে, ঠিক না? আর সন্তান যখন বিয়া করাইতে যায়, মেয়ের মায়ের বংশ দেখে। মেয়ে যখন বিবাহ করাইতে যায়, বাবার বংশ দেখে। বাবারা কি করে, বাবাটা হালাল পন্থায় উপার্জন করে কিনা, নাকি হারাম পন্থায় উপার্জন করে, বাবাটা দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি কিনা, এইটা দেখার বিষয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম। ওনার বাবা একটা গোলাম ছিলেন, একটা বাগানে 10 বছর পর্যন্ত কাজ করেছে। কয় বছর? 10 বছরের গোলাম। বাগানের মালিক আসছে, বাগানের মালিক ডাক দিয়ে বলে, মুবারক, আমি বহুত দিন হয়ে গেল বাগানে আসি না, বাগান থেকে একটা মিষ্টি ফল আমার জন্য নিয়ে আসো। বাগান থেকে একটা মিষ্টি ফল নিয়ে আসা হলো। মালিক কামড় দিয়ে দেখে মিষ্টি না, ফলটা টক। মালিক ডাক দিয়ে বললেন, কি ফল দিলা? এই ফলটা তো টক লাগে, আর একটা ফল নিয়ে আসো। আর এক বৃক্ষ থেকে আর একটা ফল নিয়ে আসা হলো। মালিক খায়া দেখে এটাও টক। মালিক ডাক দিয়ে বললেন, দুইবার ফল নিয়ে আসলে দুইবারই তো টক বের হলো, ব্যাপারটা কি? আর একবার ফল নিয়ে আসা হলো। তৃতীয়বার যখন ফলটা নিয়ে আসলো, মালিক যখন ফলটা কামড় দিলেন, এইবারও দেখলেন ফলটা টক। ধমক দিয়ে বললেন, বেটা 10 বছর যাবত এই বাগানের মধ্যে তুমি কাজ করো, কোন গাছের ফল মিঠা আর কোন গাছের ফল টক তুমি কি জানো না? ধমক দিয়ে যখন বলেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চোখের মধ্যে পানি চলে আসছে। ডাক দিয়ে বলে, ও আমার বাগানের মালিক, 10 বছর যাবত আপনার বাগানে আমি গোলামি করি, ঠিক। ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার মৃত্যু, এই 10 বছরের মধ্যে আপনার বাগানের একটা ফল আমি দাঁতে কাইটা দেখি নাই। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? এ মুসলমান, যুবকের কথা শুনে বাগানের মালিক হতভম্ব। হায় হায়, এইটা কি শুনাইলি? 10 বছর যাবত আমার বাগানের মালিক, 10 বছর যাবত আমার বাগানের মধ্যে তুমি কাজ করো, আমার বাগানের একটা ফল তুমি 10 বছরের মধ্যে একদিনে কামড় দিয়ে খাইতে দেখো নাই কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মালিক, আপনি আমার 10 বছর আগে রেখেছেন। আব্দুল্লাহ মুবারক, এই যে বাগান, এই বাগানটা তুমি দেখাশোনা করবা, এই বাগানের ফল তুমি দেখবা, বাগানটা পরিচর্যা করবা, ফলগুলো বড় হলে বিক্রি করে টাকাগুলো আমার কাছে দিবা। ওই দিন আপনি কিন্তু বলেন নাই তুমি মাঝে মাঝে ফল খাইও, আপনি তো খাওয়ার অনুমতি দেন নাই, আপনি আমার দেখার অনুমতি দিয়েছেন, আপনি আমার ফলগুলো যত্ন করার অনুমতি দিয়েছেন। ও মালিক, আপনি আমারে খাবার অনুমতি দেন নাই, যার কারণে আমি আপনার গাছের ফল 10 বছরের মধ্যে একদিনও দাঁতে কাটি নাই। আল্লাহু আকবার। এখনো কিন্তু বিয়া করে নাই। কি করে নাই? বিয়া করে নাই। আর আম আগরে যদি কোনো বাগানে রাখা যায় গো,
সুবহানাল্লাহ। নাস্তা নাস্তা পরে সৌদি যারা গেছে মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দেয়, খেজুর হোমানতে খাইতেছে। যদি খাওয়া যায় তোর মালিকে জানে, তা মালিকে তো কিচ্ছু করবো না, কত খেজুর পড়ে যায়। জানে নাকি? না জানে না তো, মানে মালিকে জানে না, ও খেজুর খেয়ে শেষ। মুসলমান ভাইরা রে আমার, ধনাঢ্য ব্যক্তি, বাগানের মালিক, একমাত্র একটা মেয়ে ঘরের মধ্যে আছে, বিবাহ যোগ্যা হয়ে গেছে। বিবির সঙ্গে গল্প করতেছে, মেয়েটা বড় হয়ে গেল, মেয়েটারে বিবাহ দিতে হবে। বিবি, মেয়েটারে কই বিবাহ দেই, কেমনে বিবাহ দেই, কই পাবো জামাই, ভালো জামাই? এবার মনে পড়েছে আমার বাগানে একজন গোলাম আছে, ও তো খুব দিনদার, পরহেজগার, মুত্তাকি, ওর সঙ্গে গিয়ে পরামর্শ নেব। এবার মালিক চলে আসছে বাগানে, ডাক দে বলে, বাবা যুবক এই দিকে আসো। যুবক চলে আসছে, বলেন কি বলেন? বলে, শোনো, আমার একজন মেয়ে আছে, খুবই সুন্দরী মেয়ে, আমার মেয়ের বিবাহের বয়স হয়েছে। ও বাবা তুমি বলো কেমন জামাই হলে ভালো হয়? আল্লাহর বান্দা বললেন, আপনি যেহেতু আমার কাছে পরামর্শের জন্য আসছেন, আপনারা আমি দুইটা পরামর্শ দেব, একটা হলো ইহুদিদের আর একটা হলো মুসলমানদের। বলে বলো? বলে ইহুদিদের হলো সুন্দরী নারী, তারা খুব পছন্দ করে। খ্রিস্টানেরা ধনাঢ্য ব্যক্তিকে পছন্দ করে। আহলে কিতাবওয়ালারা খুব রূপসী নারী এবং অর্থও দেখে। আর মুসলমান যারা হবে, মুসলমানেরা সৌন্দর্য দেখবে না, অর্থও দেখবে না। মেয়েটা যদি দিনদার পরহেজগার হয়, সন্তানকে বিবাহ করাবে। ছেলেটা যদি দিনদার পরহেজগার মুত্তাকি হয়, তাহলে এমন ঘরে মেয়েকে বিবাহ দেবে। এটা হলো আমার পরামর্শ। আল্লাহর বান্দা, বাগানের মালিক বাড়িতে চলে গেলেন, বিবিকে বললেন, বিবি রে, দুইটা পরামর্শ আমার কাছে আসছে, একটা হলো ইহুদিদের সিস্টেম আর একটা হলো মুসলমানদের সিস্টেম, কি বলবো? বিবি বলে, মুসলমানদের সিস্টেম ছাড়া তো কাজ করা যাবে না। দিনদার পরহেজগার ব্যক্তি খুঁজতেছে কিন্তু মেলে না। যদিও মেলে, নিচে নামে যায় কেন ভাই? যদিও মেলে কিন্তু মনের দিক থেকে স্যাটিসফাই না, কেন যেন একটু আনমনা ভাব, আড়াআড়ি ভাব। যদি চেহারা পছন্দ হয়, চরিত্র পছন্দ হয় না। চরিত্র পছন্দ হইলে চেহারা পছন্দ হয় না। চেহারা চরিত্র পছন্দ হইলে আমলের দিকটা পছন্দ হয় না। মানে একদিকে খটকা লাগেই। ঘরে চিন্তা করতেছি কি করা যায়, কি করা যায়। রাত্রিতে বিবির সঙ্গে মাশাআরা করলেন। দিনদার পরহেজগার ব্যক্তি, আমার বাগানের গোলাম ছাড়া আমার জিন্দেগিতে একটা যুবক এরকম দিনদার আমানতদার দেখি নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, পরের দিন সকালবেলা বাগানে চলে আসছে মালিক। এসে বলতেছে, বাবা এই জায়গায় তোর আর কাজ করা লাগবে না। বলে কেন? আমি কি আলাদিনের চেরাগ পেয়ে গেলাম? বলে না না, তুমি না বলেছিলে দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি সন্তান যদি হয় তার সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আমি অনেকদিন খুঁজলাম, কিন্তু বাজান তোমার চাইতে ইমানদার, আমানতদার, মুত্তাকি যুবক আমার চোখে এই জামানায় আর পড়ে না। আল্লাহু আকবার। তোমার সঙ্গে আবার মেয়েকে বিয়ে দেব, তুমি কি বিবাহ করবা? যুবক ডাক দে বলে, না না না, আপনি আমার সঙ্গে কেমন মস্করা করতেছেন? আমি বললাম, আপনার বাগানের গোলাম আর আপনি হলেন আমার মালিক। আমি গোলাম হয়ে কেমনে আপনার মেয়েরে বিয়ে করে না? হবে না। মালিক বলে, আমি যদি বাগানের মালিক হই, তুমি যদি গোলাম। এ বাগান শোনো, আজ থেকে তুমি গোলাম না, আজ থেকে আমার মেয়েও তোমার, আমার মাল সম্পদ সব তোমার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা হতে হলে আগে নিজেকে বাবা বলে তৈরি করে,
আমার সন্তান যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, আমার সন্তানকে কেউ যেন বলতে না পারে তুই একটা হারামখোরের বেটা, তুই একটা লুচ্চার বেটা, তুই একটা চোরের বেটা, তুই একটা জোচ্চোরের বেটা, তুই একটা বাটপারের বেটা, তুই একটা হারামখোরের বেটা। এই কথা যেন আমার সন্তানকে কেউ বলতে না পারে। আপনি দিনমজুর কামলা হন, সমস্যা নাই, কিন্তু বাজান দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি বাবা যদি হতে পারে, আপনার সন্তান সমাজের মধ্যে সিনা টান করে ঘুরবে, কোনো সমস্যা হবে না। এরকম বাবা হতে হবে, অন্যথায় বৃদ্ধ হয়ে গেলে তো কপালে নাত্তিকতা আছে নাকি কর। আপনি যদি জলপাইয়ের গাছ কিনে নিয়ে এসে সেখান থেকে বড়ই আশা করেন পাবেন? জলপাইয়ে গোল, বড়ইও তো গোলই, জলপাই একটু লম্বা টাইপের, তাই কি আর বড়ইয়ের মতন মজা লাগবো? আর বড়ই কি জলপাইয়ের মতো লাগবো? না। এ ভাই, আপনি যেই রকম করবেন আপনার সন্তানকে ওই রকমই হবে। আপনি যদি এই যে ভুট্টা, আপনারা ভুট্টা আবাদ করেন, যদি চাইনা ভুট্টা লাগান তো চাইনা ভুট্টাই হবো, আর যদি ইন্ডিয়ানটা লাগান ইন্ডিয়ানটাই হবো, যদি থাইল্যান্ডেতে লাগান ওটাই হবো, আর যদি বাঙালিতে লাগান বাঙালি হবে। যা লাগাবেন তাই হবে। আপনি বাবা কেমন কেমন বাবা আপনি নিজেকে তৈরি করেছেন, আপনি ভবিষ্যতের জন্য আপনার সন্তানকেও ওই রকমই দেখবেন। এটাই নিয়মের কথা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বাবারা চিন্তা করে আমার পোলাটা বিয়ে করার পরে আর দেখতে পারে না রে, আর দেখতে কেমনে পারবো? বেটারে তো আপনি দিন শিক্ষা দেন নেই। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো হয়তো অনেকের কাছে কষ্টের মনে হবে। এই মাহফিলগুলো কেন করা হয়? মানুষদেরকে শুধরানোর জন্য। শুধু গল্প কয়ে গেলাম, শুধু গল্প কয়ে গেলাম, শুধু ইতিহাস কয়ে গেলাম। ইতিহাসের মধ্যে যদি শিক্ষণীয় কিছু না থাকে, ইতিহাসের কোনো মূল্য নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, যারা এখনো পর্যন্ত বাবা হও নাই, তুমি নিজেকে ভালো বাবা বানানোর চেষ্টা করো। আর যারা বাবা হয়ে গেছো, তোমার সন্তানকে, তোমার সন্তানের বাবা যেন ভালো হতে পারে। নাতির বাবা তো আপনার সন্তান, অন্তত পক্ষে আপনার সন্তানকে গড়ান। আপনার নাতি যেন মাথা উঁচা করে দাঁড়াইতে পারে, আমার বাবা একজন ভালো মানুষ। কেউ যেন বলতে না পারে আমার বাবা ভালো না। মুসলমান আল্লাহর গোলাম, এ ভাই, আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নেওয়ার জন্য প্রস্তুত না। কেন? আপনার সন্তানকে আপনি জাহান্নামে দেবেন। আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তানকে আপনি শাসন করলেন না, ফজরের সময় ওঠে না, আপনার সন্তানকে আপনি ডাক দিলেন না। বলে কেন ডাক দিলেন না? বলে ছোট মানুষ, 10 বছর বয়স, সকালবেলা অনেক ঠান্ডা, তাই করলাম না। এ মুসলমান আল্লাহর গোলাম, একজন মুসলমান তার সন্তানের ঘুমের ব্যাঘাত ঘটবে, কষ্ট পাবে। এই কষ্ট কোনো মুসলমানের কলিজায় লাগার কথা না, বরং কলিজায় লাগার কথা আমার সন্তান যদি নামাজ না ওঠে, আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে পইরা যাইব। আর আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন এমন বান্দার শরীরের মধ্যে তো ধরবে, বান্দার আত্মার মধ্যে আগুন ধরে যাবে। সামান্য একটু কষ্ট হবে, তাই সন্তানকে জাগাইলেন না। কিন্তু ভাই, জাহান্নামের আগুন, ওই আগুন থেকে আপনার সন্তানকে বাঁচাইলেন না। এমন বাবা হওয়ার চেয়ে না হওয়া ভালো। ভাই, পায়ে হাত দিয়ে বলি, আপনি নিজেও নামাজি হন, সন্তানকে নামাজিওয়ালা বানান। আপনি দিনদার হন, আপনার সন্তানকে দিনদার বানান। আপনিও মসজিদে আসেন, আপনার সন্তানকেও মসজিদে আনেন। আপনি ইমাম সাহেবের ছাত্র হয়ে যান, আপনার সন্তানকে ইমাম সাহেবের ছাত্র বানায়া দেন। অন্যথায় এই সন্তান যখন বড় হবে, ইমাম সাহেবের পিছনে খালি খোঁচাতেই থাকবে, খোঁচাতেই থাকবে, খোঁচাইতেই থাকবে। এরকম খোঁচাই না মুসল্লি প্রত্যেকটি মহল্লার মধ্যে আছে কি? আওয়াজ করে বলি। আপনাদের এলাকায় মনে হয় নাই। আওয়াজ করে এখন নাকি স্মরণ করে নাকি আপনারা কেউ আছেন? আওয়াজ করে বলেন আছে কি না?
আপনার সন্তান যদি ইমাম সাহেবের ছাত্র হয়, আপনিও যদি ইমাম সাহেবের ছাত্র হন, ছাত্র আর শিক্ষকের মধ্যে একটা সম্পর্ক, গভীর সম্পর্ক, গভীর ভালোবাসা। এই সন্তান ইমাম সাহেবের রুহানি সন্তান হয়ে যাবে। ওই যে বসে আছে আমার সন্তান না, আরেকজনের সন্তান, কিন্তু মাঝে মাঝে বাবা কয়ে ডাকে, আব্বা কয়ে ডাকে, কারণ আমার রুহানি সন্তান, আমিও রুহানি বাবা। এ মুসলমান, আজকে ঢাকা গেলে অনেকগুলো টাকা পাইতো, কিন্তু ঢাকা যায় নাই, শুনছে ওস্তাদ আসবে, তাই ঢাকার সফর ক্যান্সেল করে দিয়ে আমার সাথে আসছে। কি জন্য? একটাই সম্পর্ক, ছাত্র আর ওস্তাদ। এ মুসলমান, আপনি ইমাম সাহেবের ছাত্র হন, আপনার সন্তানরা ইমাম সাহেবের ছাত্র বানায়া দেন, দেখবেন এই সমাজে ইমাম সাহেবের পিছনে খোঁচানোর কোনো মানুষ আর পাবেন না। ইমামের থেকে মুসল্লিরা কোনো রহমত নেয় না, বরকত নেয় না, একটা মাসআলা শেখে না, একটা সূরা শেখে না, একটা দোয়া শেখে না। ওই ব্যক্তি বাইরে গিয়ে বলে হুজুর রাতে ভুল করছে। কি ভুল করছে? কই একটা টান ভুল হয়েছে। কোন টান? তা তো পাওয়া যাবে না, কোনো জানেই না, আন্দাজে একটা কয়া বসছে। গত বছর বুঝছো, এক মুসল্লি বলতেছে হুজুর আপনি কি দরুদ শরীফ পড়েন না? বললাম কোন দরুদ শরীফ ভাই? বলছে আল্লাহুম্মা সাল্লি আলা। নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে যে কয়, হ্যাঁ আমি তো কই। না আপনি মনে হয় কর না। কে ভাই আপনি কেমনে বুঝলেন? ভাই আমার আগে তো আপনি সালাম ফিরেন। ভাই আপনার আত্তাহিয়াতু কন্দ দেখি। আজকে না, আর একদিন কমুনি। তাহলে ভাই কোন আজকেই কর, না পারলে আমি শিখাই দেবো। আসলে হুজুর আত্তাহিয়াতুটা আল্লাহ পারি, আর দরুদ শরীফ পারি না। তাহলে কেমনে করেন আমি দরুদ শরীফ পড়ি কি না পড়ি? কই না ওই আর কি কইলাম। কেমন অবস্থা? এ মুসলমান, মসজিদ হলো আমাদের কিবলা, মসজিদ হলো আমাদের স্থান। এখান থেকে পয়গম্বর আরবি যুদ্ধের ঘোষণা করেছে, এই জায়গা থেকে দিন প্রচারিত হয়েছে, এখান থেকেই সমাজের প্রত্যেকটি নিয়ম আর বিধানের প্রবর্তন করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আজ এই মসজিদটা আমরা জুমার নামাজের জায়গা বানিয়েছি। একটু আগে আসলেই গল্পের কাছারি ঘর বানিয়ে ফেলেছি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? যত গল্প আপনি চাষটালে করে আসতে পারেন না, সব গল্প মসজিদে এসে হয়। ইমাম সাহেব যদি বলে তাহলে তো কোনো কথাই নেই। ইমাম সাহেবের ভুল না হলেও ভুল, যদি 2 মাস পরে ছুটি চায়, আচ্ছা কেন বলছেন হুজুর? এই তো 2 মাস আগে ঘুরে আসলেন, আপনার বউ বাচ্চা সব এখানে রাখছি, তাও বাড়ি যাওয়া লাগে? আশ্চর্য কথা, আজীব কথা। কেন বলে জানেন? 1 নম্বরের কথা হলো ইমাম সাহেবের হৃদয়ের সঙ্গে তার হৃদয়ের মিল নাই, সেই ইমাম সাহেবের ছাত্র না, এটা মনে রাখবেন। ইমাম সাহেবের পিছনে ইক্তেদা যদি করা যায়, ওই ইমাম সাহেবের পিছনে কেউ যদি তাবলীগ করতে না পারে, কসম আল্লাহর, এই ইমামের পিছনে ওই মুক্তাদের নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ইমাম সাহেবের পিছনে তোমার নামাজ হয়, ইমাম সাহেবের সঙ্গে তুমি মাশআরা করতে পারো না, তালিম করতে পারো না। কোন মাশআরা তুমি পাইছো? তোমার কোন ভূতে ধরেছে? আমার দাবি একটা, তাবলীগের মধ্যে গ্রুপ 2টা 10টা হোক, সমস্যা নাই। 2টা না 10টা হয়ে যাক, সমস্যা নাই। মহল্লার মধ্যে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না।